এক মানচিত্রেই বদলে গেল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। কাশ্মীর কি তবে ভারতের হাতছাড়া হয়ে গেল? হ্যাঁ, ঠিকই শুনছেন। খুদ মার্কিন সামরিক বাহিনী এবার কাশ্মীরকে ভারতের নয়, বরং পাকিস্তানের অংশ হিসেবে মানচিত্রে তুলে ধরে। তাও আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকের ঠিক পরদিনই। কিন্তু হঠাৎ কেন এমন নাটকীয় চাল চালল পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র? এটি কি কোনো অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর কূটনৈতিক রহস্য? আজকে আমরা উন্মোচন করব মার্কিন প্রশাসনের এই নতুন খেলার পেছনের আসল সত্য। ঘটনার সূত্রপাত মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। সম্প্রতি তারা তাদের পূর্বের নাম ইন্দো প্যাসিফিক কমান্ডো থেকে পরিবর্তন করে আবারও পুরনো নাম প্যাসিফিক কমান্ডে ফিরে যাবার ঘোষণা দেয়। এরিয়া অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের একটি নতুন মানচিত্র, আর তাতেই বাধে যত বিপত্তি। এই মানচিত্রে জম্মু কাশ্মীরকে সরাসরি পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। শুধু তাই নয়, চীন যেন আকসাই চীন অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে, সেটিকেও ভারতের সীমানার বাইরে রেখে দেওয়া হয়। আমেরিকার এই মানচিত্রের ধাক্কার রীতিমতো তোলপাড় শুরু হয় নয়াদিল্লির রাজনৈতিক অলিন্দেও। তবে প্রশ্ন একটি জাগতে পারে, মানচিত্রের ছোট্ট একটি এই পরিবর্তন নিয়ে ভারত কেন এত ক্ষুব্ধ? আসলে কাশ্মীর নিয়ে এতদিন ধরে ওয়াশিংটন একটি অত্যন্ত সতর্ক ও নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রেখেই চলে। মার্কিন সরকারের অন্যান্য মানচিত্রে কাশ্মীরকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হতো এবং ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণ রেখা কিংবা লাইন অফ কন্ট্রোলকে আলাদাভাবে চিহ্নিত করা হতো। তারা কখনোই কাশ্মীরকে সরাসরি একটি দেশের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু এবার মার্কিন সামরিক বাহিনী সেই দীর্ঘদিনের কূটনৈতিক নিয়ম ভেঙে সরাসরি কাশ্মীরকে পাকিস্তানের সীমানায় ঢুকিয়ে দেয়। আর এটি নয়াদিল্লিকে ভাবিয়ে তোলে। এ ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। দেশটির বিরোধী দল কংগ্রেস সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক মহল বিষয়টিকে ভারতের সার্বভৌমত্বের উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখে। ভারতীয় বিশ্লেষক ও আমজনতার মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। তবে মজার ব্যাপার হলো, কাশ্মীর ইস্যুতে আমেরিকা এমন পরস্পর বিরোধী অবস্থান কিন্তু এবারই প্রথম নয়। এর আগে বছরের শুরুতে মার্কিন সামরিক দপ্তর থেকে প্রকাশিত আরেকটি মানচিত্র আবারও পুরো কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। সে সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানচিত্র প্রকাশ কি আসলে একটি সাধারণ ভুল, নাকি এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট কোনো ভূ রাজনৈতিক উদ্দেশ্য? তবে এটি এখন দেখার বিষয়।